বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটে অংশ নিলে জয়ী হবে আওয়ামী লীগ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর নেতৃত্ব সংকটে দল। অনেক নেতাই দেশ ত্যাগের সময় আটক হচ্ছেন। এমন পরিস্থিতিতে দলের হাল ধরতে চাচ্ছেন। ইউনূসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনও প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি, ইউনূসের অধীনে না। ওই ক্ষমতা দখলকারী, ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না। বলে আমি নাকি মানুষ খুন করেছি। আমি কোনো মানুষ খুন করিনি, আমি মানুষ খুন করতে পারি না। যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নি সন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। জানালেন তিনি নিজেই, দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এমন ঘোলাটে পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ পর মুখ খুললেন শেখ হাসিনা। আগামী 26 সালে নির্বাচনকে নিয়েই কিন্তু সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা চলতেছে এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে কিছুতেই এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং তার কারণেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসতেছে। তার উদ্দেশ্য হলো যে বর্তমান সরকারকে কিছু যেভাবেই হোক পতন ঘটানো, এবং শেখ হাসিনা কিন্তু চাইতেছে নিজের ক্ষমতাতে আবারও বসার জন্য, এবং তার পিছনে কিন্তু জড়িত আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, এই বিষয়ে ভিডিওর শুরুতে শেরুরাম কিছু দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনও প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে। একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি, ইউনূসের অধীনে না। ওই ক্ষমতা দখলকারী, ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না। বলে আমি নাকি মানুষ খুন করেছি। আমি কোনো মানুষ খুন করিনি, আমি মানুষ খুন করতে পারি না। যত হত্যাকাণ্ড 15 জুলাই থেকে হয়েছে, যত অগ্নি সন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে। শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। জানালেন তিনি নিজেই, দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন। দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। এমন ঘোলাটে পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ পর মুখ খুললেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর প্ল্যান করছে একটি চক্র। একের পর এক করছে চক্রান্ত। তাদের এই চক্রান্ত বহুমাত্রিক, ধাপে ধাপে সাজানো, আর প্রতিটি ধাপেই লুকিয়ে আছে ভয়ঙ্কর নাশকতারাজ। কিন্তু দেশপ্রেমিক সেনা, পুলিশ সদস্য ও গোয়েন্দা কর্মকর্তাদের এক অভিজ্ঞ ও সমন্বিত টিম দিনের পর দিন ছায়ার মতো তদারকি করে সম্প্রতি এই চক্রের আগস্ট রিটার্ন হিট প্ল্যান ভেস্তে দিয়েছে। তবে এই চক্রটি এখনও বসে নেই।
ষড়যন্ত্রকারীদের প্রথম প্ল্যান ভেস্তে গেলেও খেলা এখানেই শেষ নয়। রাজনৈতিক অন্ধকারে গোপন করিডোরে বসে তারা ইতিমধ্যে চালু করেছে হিট প্ল্যান 2। নতুন পরিকল্পনার মূল সময়সীমা অক্টোবর থেকে ডিসেম্বর। এই 3 মাসই হতে যাচ্ছে বাংলাদেশকে এক নতুন ঝড়ের মুখে ঠেলে দেওয়ার প্রস্তুতি পর্ব। পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ একটি সূত্র নিশ্চিত করেছে, দ্বিতীয় ধাপের ছক আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। একটি বিশ্বস্ত সূত্র বলছে, পরিকল্পনা 2 এর প্রথম পদক্ষেপ হবে দক্ষিণাঞ্চল থেকে। সেখানকার কৌশলগত কিছু এলাকায় নাশকতার আগুন জ্বালিয়ে কেন্দ্রীয় শাসনকে অচল করে দেওয়ার চেষ্টা করা হবে। এই গোপন অভিযান সমন্বয় করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সঙ্গে যোগ দিয়েছেন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, মুহিবুল হাসান নওফেল ও জাহাঙ্গীর কবির নানক। তাদের যোগাযোগ ও সমন্বয়ের জন্য কলকাতা ও দিল্লিতে ইতিমধ্যে খোলা হয়েছে 2টি গোপন অফিস। 5ই আগস্ট থেকে সেখানে সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। আর তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে কিছু বেইমান গোয়েন্দা কর্মকর্তা, যারা আড়াল থেকে প্রয়োজনীয় রসদ ও তথ্য সরবরাহ করছে। এই চক্র এগোচ্ছে 3 টার্গেট সামনে রেখে। প্রথম লক্ষ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করে দেওয়া। দ্বিতীয় লক্ষ্য যে কোনো মূল্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকানো। আর তৃতীয় সবচেয়ে বিপজ্জনক লক্ষ্য দেশে এমন ধারাবাহিক ঘটনা ঘটানো যা ধীরে ধীরে পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। তখন সৃষ্ট প্রতিবিপ্লবের আগুনে যেন শেখ হাসিনা জনতার ত্রাণকর্তা রূপে নাটকীয়ভাবে ফিরে এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। যেভাবে সক্রিয় হচ্ছে প্ল্যান 2, গোপনে প্রস্তুত করা হচ্ছে লজিস্টিক নেটওয়ার্ক, গোপন তহবিল আর অনুগত ক্যাডার বাহিনী। দক্ষিণাঞ্চলের কিছু নদীবন্দর, কৌশলগত সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোকে নাশকতার প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ঢাকায় সরকার বিরোধী উত্তেজনা ছড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং প্রোপাগান্ডা ভিডিও ছড়ানোর কাজও চলছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। প্রথম ধাপের মতো এবারও সেনা, পুলিশ ও গোয়েন্দা বাহিনী একটি সমন্বিত শ্যাডো টিম ছায়ার মতো নজর রাখছে প্রতিটি গতিবিধির উপর। তাদের হাতে আছে যোগাযোগ ট্র্যাকিং সিস্টেম, ফিল্ড সোর্স এবং গোপন তথ্যদাতা নেটওয়ার্ক। তবে অভিজ্ঞ কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ধাপের ছক অনেক বেশি কৌশলী, কারণ এবার পরিকল্পনার সাথে যুক্ত রয়েছে আন্তর্জাতিক লবিং, সীমান্ত পাড়ের রাজনৈতিক আশ্রয়দাতা এবং আর্থিক জোট। অন্তর্বর্তী সরকারের জন্য এ যেন এক পরীক্ষা। সরকার কি দ্বিতীয় দফার ঝড়কে আগাম থামাতে পারবে, নাকি ষড়যন্ত্রকারীরা সত্যিই দেশের রাজনৈতিক মানচিত্র বদলে ফেলবে? এই প্রশ্নের উত্তর মিলবে সময়ের স্রোতে। কিন্তু নিশ্চিত যে বিষয়, পরবর্তী কয়েক মাস বাংলাদেশের জন্য নিঃসন্দেহে। গত মাসে একজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে, যিনি আওয়ামী লীগের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনা সরকার এবং নির্বাচন কমিশনের কাছে একটি সতর্ক বার্তা। কিন্তু প্রশ্ন হলো, এই ধরনের তৎপরতা কতটা বিস্তৃত আর কতজন এই গোপন খেলায় জড়িত? ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের আগে বাংলাদেশের ভোটাররা এক অদ্ভুত দ্বিধায় পড়তে যাচ্ছেন। তারা যাদের ভোট দেবেন তারা আসলে কারা? নতুন মুখের পেছনে কি পুরনো শক্তি লুকিয়ে আছে? নির্বাচন কমিশন বলছে প্রার্থী হিসেবে যে কেউ দাঁড়াতে পারেন, কিন্তু এই সুযোগের অপব্যবহার হবে কিনা তা নিয়ে সংশয় শুরু হয়েছে। একজন সাধারণ ভোটার মোহাম্মদ আলী, যিনি মিরপুরে থাকেন, বলেন, নতুন প্রার্থীরা হয়তো পরিচয় দিবেন তারা স্বতন্ত্র, কিন্তু তাদের পেছনে কে আছে তা কি আমরা জানি? এই দ্বিধা শুধু মোহাম্মদ আলী নয়, লাখো ভোটারের মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রহিমা খাতুন বলেন, আওয়ামী লীগের এই কৌশল নতুন নয়। তারা সবসময় ছদ্মবেশে কাজ করতে পছন্দ করে। 2024-এর নির্বাচনে তারা এই কৌশল ব্যবহার করেছিল। এবারও তারা একই পথে হাঁটছে, কিন্তু আরও সূক্ষ্মভাবে। তিনি আরও বলেন, তাদের অর্থ এবং